প্রয়োজনীয় জিনিস কমিয়ে দেন, আমাদের বাংলাদেশের মানুষকে বাঁচতে দিন। যে বর্তমানে যে অবস্থা বাংলাদেশের, আমার তো ভয় হয় যে কখন যেন শ্রীলঙ্কা হয়ে যায় আমাদের দেশ। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনার মুখ দিয়ে বলেছেন যে অক্সিজেন এবং পেট্রোল আমাদের বাই প্রোডাক্ট, এটা আমরা এটা তৈরি করি, আমরা নিজেরা আমরা এটা বাজারজাত করি, বাইরেও বিক্রি করি। তা আমার প্রশ্ন হচ্ছে এটাই, যদি আমাদের এটা বাই প্রোডাক্ট হয়ে থাকে, আমরা যদি এটা বাইরে বেচতে পারি, তাহলে আপনি আমাদের দাম কেন বাড়াবো? আর পদ্মা সেতু, যে পদ্মা সেতুর উপর বাংলাদেশের মানুষের রক্তের যে টাকাগুলো গিয়েছে, উন্নয়ন হয়েছে ঠিক আছে, কিন্তু কয় গুণ টাকা গিয়েছে আপনারা সবাই জানেন। এটা আমরা দেখেছি, আমরা শুনেছি। এবং বিদ্যুতের ব্যাপারে বলা হতো কি, যে এখন বলা হবে যে বিদ্যুৎ আপনারা কিনেন, মানে তরকারি বাজারে যেটা তরকারি বিক্রি করবে, ঠিক সময় বলা হবে বিদ্যুৎ দেবেন নাকি, বিদ্যুৎ দিবেন নাকি। তো আমার প্রশ্ন হচ্ছে যে এত বিদ্যুৎ বাংলাদেশে, এখন সেই বিদ্যুৎ গেল কই? আমরা ডিজেল দিয়ে আমাদের প্রতিষ্ঠান চালাচ্ছি, আমরা কারেন্টেরও বিল দিচ্ছি, ডিজেলেরও বিল দিচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে বাংলাদেশের মানুষ এখনো দরিদ্র সীমার নিচে। আপনি এদিকে একটু খেয়াল করেন। আর আপনার মন্ত্রীরা যারা আছেন, যারা কানাডা বেগম পাড়াতে বাসা বাড়ি বানিয়েছেন, বাসা বাড়ি কিনেছেন, আপনি টাকা সব ফেরত বাংলাদেশে আনেন। আপনি আপনার জনগণের টাকা দিয়ে আপনি জনগণকে ফিরিয়ে দেন, দেশকে উন্নয়ন করেন। শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কাছে আমারও প্রশ্ন, জনগণ আমাদেরকে বিশ্বাস করতে চায় কিনা? জনগণের বিশ্বাসে আসতে হলে আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থেকে কঠোর সিদ্ধান্ত আসতে হবে, বিপর্যয় হয়ে আসবে। যেমন কৃষকদের সেচে মূল্য বৃদ্ধি পাবে, বীজের মূল্য বৃদ্ধি পাবে, ট্রান্সপোর্টের গাড়ি ভাড়া বৃদ্ধি পাবে, দিনমজুরের তার নিত্য প্রয়োজনীয় ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। তাই সর্বক্ষেত্রে এটা মাঠ পর্যায়ের সাধারণ জনগণের জন্য একটি ভয়াবহ চিত্র আগামীতে জাতি দেখতে পাবে।